নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন এই ঠান্ডায়? আর আমি সুস্মিতা, আর আমার পেজ আজকের ঘরকন্যার থেকে নিয়ে চলে এসেছি আবার একটা ছোট ব্লগ। এই ব্লগটা খুব একটা শর্ট আমি নিতে পারিনি, মানে আমি চলে এসেছি আজকে বইমেলাতে, যেটা চলছে হচ্ছে সেন্ট্রাল পার্কের ওখানে সল্টলেকে। তো আজকে সেখানে আমি আর তোমাদের দাদা চলে এসেছি। খুবই ছোট ছোট একটু একটু করে শর্ট নিয়েছি, দিয়ে তোমাদেরকে মানে কম্প্যাক্ট করে অল্প সময়ের মধ্যে ব্লগটা আর কি দেখাবো। সেই জন্য, কেননা ওখানে ভালোভাবে ছবি তোলার মতো জায়গা ছিল না, আর প্রচুর ভিড় হয়েছিল বইমেলাতে, সেই জন্য ভালোভাবে ছবিও তুলতে পারিনি। প্রতি বছরের মতো এইবারও বইমেলাতে এসে গেছি, আর এটা হলো 47তম বইমেলা, যেটি 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি অবধি এই বইমেলাটি চলবে। আর এটা চলে হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রি 8টা বা 9টা অবধি খোলা থাকে। এই টাইমে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফিস লাগে না। আর সাধারণত লোকের এই মেলায় প্রতি বছরই 3 লক্ষেরও বেশি সাধারণ লোকজন এখানে এসে থাকে। অবাধ লোকের প্রবেশ, কোনো এর জন্য ফিস লাগে না, সেই জন্য প্রচুর লোকের ভিড় হয় এখানে। আঁকা থেকে, শিল্প থেকে, তারপর বই থেকে নানা রকমের স্টল বসে, প্রচুর বড়ভাবে স্টল বসে, আঁকা স্টল, তারপরে নানা রকম জুয়েলারি স্টল বসে, খাবার দাবারের স্টল বসে। যে যার নিজের হাতের কারুকার্য নিয়ে এখানে এই মেলার মধ্যে একত্রিত হয়। তার সাথে তো বই রয়েছে, যারা বই প্রেমী তাদের জন্য তো সব থেকে বেস্ট জায়গা হচ্ছে বইমেলা। তো প্রথমেই বইমেলাতে ঢুকেই টুকটাক একটু বই দেখে তারপর দাদা বলল, আগে চলো একটু মানে যেখানে আঁকার শিল্পীগুলো রয়েছে সেই দিকটা আগে ঘুরে আসি। কারণ দাদা আঁকার প্রেমী, মানে আঁকতে ভীষণ ভালোবাসে, আর জিনিসগুলো দেখতেও ভালোবাসে। পটচিত্র, তারপর হাতে নানা রকম কাজ, ফ্রেমে তৈরি চিত্র, নানা রকম মানে অঙ্কনের যে বিষয়গুলো থাকে সেইগুলো দাদা খুব ভালোবাসে। তাই সেই জায়গাটা আগে আমরা দেখে নিলাম। আর তার পাশেই বসেছিল এইসব নানা রকম হ্যান্ডমেড জুয়েলারি বসেছিল। সবাই কি সুন্দর সুন্দর হাতের কাজে, মানে ওখানেই বসে বসে তৈরি করছে হ্যান্ডমেড জুয়েলারিগুলো। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ঘুরে ঘুরে দেখছিলাম, আমরা বেশ অনেকক্ষণ ছিলাম, প্রায় 6 থেকে 7 ঘন্টা মেলার মধ্যে ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। তাছাড়াও মাটির তৈরি গয়না, তারপর মাটির তৈরি কাপ ডিশ থেকে শুরু করে মানে মাটির তৈরি অনেক জিনিসপত্র ছিল। তাছাড়া আঁকার প্রচুর জিনিসপত্র ছিল, সেটা তো তোমাদেরকে বললাম। ক্যানভাসে আঁকা ছিল, তারপরে ছোট ছোট গ্রিটিংস কার্ড বিক্রি হচ্ছিল। গ্রিটিংস কার্ডগুলো দেখে তো আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। তারপরে ক্যালেন্ডার ছিল, মানে আঁকা, তার পাশে ক্যালেন্ডার। হ্যাঁ, মানে যে যার নিজের মানে কার্য বা শিল্পী সত্তাটাকে এই মেলার মধ্যে ফুটিয়ে তুলেছে। বেশ ভালোই লাগছিল দেখতে, ঘুরে ঘুরে দেখতে। তো যাই হোক, এরকম ভাবেই বেশ সময় কাটছিল। কিন্তু সব দিকে প্রবলেম হয়ে গেছিল সেদিন, যে একটু বৃষ্টি পড়ছিল, তাই খুব মেঘলা আকাশ ছিল আর প্রচন্ড ঠান্ডা ছিল। আর তাছাড়াও এখানে বসে 400 টাকার বিনিময়ে তোমরা তোমাদের নিজেদের ছবিও আঁকিয়ে নিতে পারবে। ওখানে বসেই ওরা 45 মিনিট সময় দিলে ছবি এঁকে দিচ্ছিল। দেখতেই পাচ্ছ চারদিকে শিল্পীরা সব বসে বসে আঁকছে, আর কত সুন্দর সুন্দর সব অঙ্কনগুলো। এখানে দেখো কাঠের ট্রের উপর কি সুন্দর এঁকে রেখেছে, মধুবনী আর্ট করা আছে। আমি কিন্তু হস্তশিল্প মেলায় গিয়ে এরকমই ডিশ কিনেছিলাম। তাছাড়া এখানে সবাই দেখো কত বড় বড় আঁকা, এগুলো কিন্তু তোমরা দাম দিয়ে কিনতেও পারবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি এসে গেছিলো বলে যাদের আঁকা তারা মানে চাপা দেওয়ার চেষ্টা করছিল যাতে ভিজে না যায়, ছবিগুলো নষ্ট না হয়। তারপরে পটচিত্রে কত সুন্দর সুন্দর নিজেদের ভাবনাকে তারা ফুটিয়ে তুলেছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। চারদিকে মানুষের কত শিল্প সত্তা এখানে ফুটে উঠেছে, মানে এরা একটা জায়গায় বন্দি করেছে। ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। তো চলো আর কথা না বাড়িয়ে তোমরা এবার মানে মেলাটা আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সন্ধ্যে নামার পর যখন লাইটগুলো আরো জ্বলতে শুরু করলো, তখন মেলাটা যেন আরো বর্ণময় হয়ে উঠলো। চারদিকটা বেশ ভালো লাগছিল। আর তার সাথে সন্ধ্যেবেলা হতে এখানে বাউল গানের আসর বসেছিল। আমি আর তোমাদের দাদা এখানে বাউল গানের আসরটাকে এনজয় করছি। প্রজাপতি
মেলা থেকে এই যে তোমরা বইগুলো দেখতে পাচ্ছ, এই বইগুলো কিনেছিলাম, আর তোমাদের দাদা হজমিগুলি কিনেছিল, আর আমি বইয়ের সাথে ওই কানের দুলগুলোও কিন্তু কিনেছিলাম। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, সেই জন্য নিয়ে নিয়েছি। তো এই মানে টুকিটাকি জিনিস কিনে তারপরে করুণাময়ীতে ফেমাস বাপিদার চিকেন ফ্রাই খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো সেইটা আর ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু টুকটুক বৃষ্টি পড়ছিল আর ভিড় ছিল বলে আর নিতে পারিনি। তো এইভাবেই সারাটা দিন কাটালাম, মানে বইমেলার দিনটা। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সবাইকে নিয়ে হাসি খুশি থেকো। আজকের মতো তাহলে চলি, আর নতুন নতুন ব্লগ দেখতে আমার পেজটাকে ফলো করো, মানে পেজে চোখ রেখো। আজকের ঘরকন্যাতে টাটা, বাই বাই।